হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পাপেস আর্ট অ্যান্ড ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সুস্বাদু ও স্বাস্থ্যকর সবজির তরকারি। আজ কিন্তু আমি রান্না করছি না, আমি আমার বাবার বাড়িতে ঘুরতে এসেছি। আজ রান্না করছে আমার মা। প্রথমেই সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। তারপরে একটা পাত্রে কিছুটা জল নিয়ে তাতে 1 চামচ নুন ও চিনি দিয়ে কিছুক্ষণ গরম করে নিতে হবে। তারপরে জলটা গরম হয়ে যাওয়ার পরে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। ফোটানো জলের মধ্যে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখো, সবজিগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপর জলটা ঝরিয়ে নেব। তারপর কড়াইটা গরম করে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে শুকনো লঙ্কা চেরা দিয়ে দেব। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দিয়ে তারপরে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এক এক করে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এখন কিন্তু সেদ্ধ করা সবজিগুলো দেব না। তারপরে এই সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। সবজিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। তারপর কিন্তু আবার স্বাদমতো নুন ও স্বাদমতো মিষ্টি দিয়ে নিতে হবে। তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে অল্প করে লঙ্কা চিড়ে দিয়ে দেব। এখন দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সেই সবজিগুলো। এর মধ্যে আছে আলু, সজনে ডাঁটা, গাজর। তারপরে দিয়ে দেব সামান্য হলুদ। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দেব, যার কারণে একটু আঠাশিটা হবে, ঝরঝরে হবে না।
দেখো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে কতটা সুন্দর এসছে কালারটা। তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। পনেরো মিনিট মতো ঢেকে রাখার পরে দেখো সবজিটা রেডি হয়ে গেছে। সবজিটা রেডি হওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখতে। এই সবজিটা জলখাবারে রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, আর এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।